ইসরায়েল ইরান যুদ্ধ কি সত্যিই শেষ? কে কি পেল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুদ্ধের উত্তেজনা থেকে মধ্যপ্রাচ্য গত রোববার থেকেই একটি ভাঙচুর যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে। আপাতত সংঘর্ষ থেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেদিকে ১২ দিনের যুদ্ধ বলেছে, সেই ইসরায়েল ইরান সংঘাত দৃশ্য শেষ হয়ে অত্যন্ত এখন পর্যন্ত। এদিকে ট্রাম্প, ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের নেতারা সবাই দাবি করেছেন যুদ্ধবিরতি হয়েছে তাদের সত্ত্বে। তবে আসল ঘটনা কি? ইসরায়েল কি অর্জন করলো? ইরান কি নিজের কৌশলগত সম্পদ রক্ষা করতে পারল? আর এই যুদ্ধবিরতি কি শান্তির পথে যাত্রা উঠে? এমন নানা প্রশ্ন। কিভাবে শুরু হলো সংঘর্ষ? গত শনিবার দিবাগত রাতে ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। নাতাঙ্গ ও ইস্পানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, ট্রাম্প এমনটাই দাবি করেন। জবাবে গত সোমবার ইরানের মধ্যপ্রাচ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যায়ে মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য হয়তো দীর্ঘমেয়াদী এক যুদ্ধের মুখোমুখি। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল ঘোষণা দেন ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি ইরান ইসরায়েল সংঘাত বলেন ১২ দিনের যুদ্ধ, যা বহু বছর ধরে চলতেও পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, শেষমেশ ইরানের সীমিত পরিসরের মধ্যপ্রাচ্য তার শুরু করা যুদ্ধেও যুক্তরাষ্ট্রকে জড়াতে সক্ষম হয়েছে। এর আগে ১৯৬৭ সাল থেকে ১৯৭৩ সালের যুদ্ধেরও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপকরণ দিয়ে সহায়তা দিয়েছিল, কিন্তু সরাসরি অভিযান চালায়নি। এবার সেই ব্যবধানও ঘুরছে। নেতানিয়াহু তার দেশের পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছে। তবে যুদ্ধবিরতির কার্যকর হওয়ার ৪ ঘণ্টার মধ্যে ইসরায়েল দাবি করেন ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ঢুকেছে এবং সেগুলো প্রতিহত করা হয়েছে। পরে ইসরায়েল নেতানিয়াহুর কাছে একটি রাডার স্টেশনে হামলা চালায়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, আমি সত্যি অসন্তুষ্ট যে ইসরায়েল আজ সকালে আবার হামলা করেছে। তিনি আরও বলেন, দুটি দেশ এতদিন ধরে এত কঠিন যুদ্ধ করেছে যে নিজেরাই জানে না এখন কি করছে। ইরানও ক্ষেপণাস্ত্রকে কথা অস্বীকার করে। পরে গ্রিনিচ মান সময় অনুযায়ী বেলা 11:30টায় আবার যুদ্ধবিরতির কার্যকর হয়। ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে আবারও লেখেন, ইসরায়েলে আর ইরানকে আক্রমণ করবে না, সব বিমান ঘুরে ঘুরে ফিরে যাবে আর আকাশে বন্ধুসূচক হাত নাড়াবে, কেউ আঘাত পাবে না, যুদ্ধবিরতি চলছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি বিধ্বস্ত ভবন। মধ্য ইসরায়েলে ১৫ জুন ২০২৫ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি বিধ্বস্ত ভবন ধ্বংস হয়ে যায়। ইসরায়েলের বহু বছর ধরেই বলে আসছে ইরান তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, কিন্তু তারা আগে কখনো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সরাসরি হামলা চালায়নি। ১৩ জুন ইসরায়েল সেই সীমানাকে অতিক্রম করে নাতাঙ্গ ও ইস্পানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইসরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ইসরায়েলের অতীত সিরিয়া ও ইরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, কিন্তু এবার অনেক দূরে। জটিল অভিযান পরিচালনা করার সক্ষমতা দেখালো তারা। ইসরায়েলের এই অভিযোগকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকের অবৈধ বলে বিবেচনা করলেও দেশটির দাবি তারা আত্মরক্ষায় এ হামলা করেছে। আবার বিশ্ব সম্প্রদায়ের সবাই ইসরায়েলের এ দাবির ব্যাপারেও একমত নয় যে ইরান পারমাণবিক বোমা তৈরি বা বোমা শিগগিরই দেশটির বিরুদ্ধে ব্যবহার পরিকল্পনা করছে। আমি সত্যি অসন্তুষ্ট যে ইসরায়েলের আজ সকাল আবারও হামলা করেছে। দুটি দেশ এতদিন ধরে এত কঠিন যুদ্ধ করেছে যে নিজেরাই জানে না এখন কি করছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট ১৮ জুন নেতানিয়াহুকে বলেন, আমি বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের দৃষ্টান্ত ও বাহির সাফল্যে মুগ্ধ। শেষমেশ ইসরায়েল সীমিত পরিসরের মধ্যপ্রাচ্যে তার শুরু করা যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়াতে সক্ষম হয়েছে।